খাই না, ওষুধ খাই। বাপ আল্লাহর ওলি যখন বের হয়েছে তো ওই সময় পায়ের সঙ্গে একটা লকড়ি টক্কর লেগে গেছে। যেমনি টক্কর লেগে যাওয়া তার মুখ থেকে বের হচ্ছে না জানে ক্যা হে। তিনি বলছেন না জানি কি জিনিস। যখন তিনি বললেন, বলার পরে লকড়িটাকে উঠালেন। লকড়িটাকে উঠিয়ে তিনি রাস্তায় ফেলে দিলেন না, জঙ্গলে ফেললেন না, তিনি উঠিয়ে নিয়ে এসে আপন হুজরাতে তিনি রেখে দিলেন। যেমনি হুজরাতে রাখা, সকালবেলাতে অনেকগুলো মুরিদ এসেছে, ভক্তরা এসেছে। আসার পরে দেখছেন যে হুজুরের ঘরে যখন আমরা প্রবেশ করি, আমরা যখন যাই, তখন দেখি যে কিছু না কিছু একটা জিনিস দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হুজুরের হুজরাখানাতে ঢোকার পরে এই টেবিলের উপরে এমন একটা জিনিস রাখা আছে, তো জিনিসটা কি বোঝা যাচ্ছে না, জিনিসটা কি বোঝা যাচ্ছে না। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার ঘরে যখন আমরা প্রবেশ করি, প্রত্যেক দিনের নয়, তো হুজুর আজকে দেখলাম যে আপনার ঘরে এই টেবিলের উপরে একটা জিনিস রাখা আছে, তো এইটা কি জিনিস? আমার আল্লাহর ওলি তিনি বলছেন, বাবা না জানে ক্যা হে। জোরে বলেন না জানে ক্যা হে। এ মুসলমান সবাই বলছেন হুজুর না জানে ক্যা, তো আমরা তো এটা কিছু বুঝতে পারি না। হুজুর আপনি ভালো জানেন, যেহেতু আপনার ঘরে আছে। যার ঘরে মাল থাকবে সেই তো জানবে না, জানবে না, সে জানবে। আল্লাহর ওলি তিনি বলছেন, বলে হুজুর আপনি তো ভালো জানবেন। তিনি বলছেন, বলে বেটা না জানে ক্যা আমি কি করে বলবো, কারণ হুজুর এটা আপনি কোথায় পেলেন? তো আল্লাহর ওলি তিনি বলেন, বলে বাবা আমি এই জন্য আমি রাত্রি বেলাতে যখনই বের হলাম, রাত্রি বেলায় যখন বের হয়ে যাই, আর বের হওয়ার পরে দেখি রাত্রি বেলাতে আমার পায়ের সঙ্গে এটা টক্কর লেগে গেল। আর টক্কর যখন লেগে যাওয়া, আমি ভাবলাম এটা না লকড়ি, না কাঠ, না কোনো মাটি, না লোহা, না কিছু। আমি বলে আমি লকড়িটাকে উঠে আনিয়ে চলে আসলাম। আমার মুখ থেকে বের হলো না জানে ক্যা হে। জেনে বলেন না জানে ক্যা হে। ও বেটা রাত্রি বেলাতে আমি নিয়ে এসে আমার টেবিলের উপরে রেখে দিলাম। আর টেবিলের উপরে রেখে দিয়েছি। বলছেন হুজুর আপনি বলেন এটা লোহা, না এটা লকড়ি, না এটা কাঠ, না এটা মাটি, না এটা চীনা মাটি। ও হুজুর আপনি বলেন এটা পাথর নাকি? তিনি বলছেন বেটা না জানে ক্যা হ্যায়। এ মুসলমান সবাই গবেষণা করতে আরম্ভ করলো। যখন লকড়িটাকে লাওয়ার পরে সবাই দেখতে আরম্ভ করলো, বলে না চিনতে পারা যায় না। এ মুসলমান বড় বড় যারা জ্ঞানী মানুষ ছিল, যারা মাটি নিয়ে চিন্তা ভাবনা করে, লোহা নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা চীনা মাটি নিয়ে চিন্তা ভাবনা যারা করে, এ মুসলমান চিন্তাধারা মানুষকে নিয়ে আসা হলো। মানুষেরা যখন একে একে দেখে যায়, বলে এটা পরীক্ষা করা হলো। সবাই যখন পরীক্ষা করে না কিছু পাওয়া গেল না, একজন পণ্ডিত মানুষ আসার পরে ওই লকড়িটাকে হাতে নেওয়ার পরে তিনি বলছেন, বলে বাবা তোমরা কি লকড়িটা কোথায় পেয়েছো বলো? তিনিরা বলল, ভক্তরা বলল, বলে আমরা বলতে পারবো না এটা কোথায় পেয়েছে। হুজুরের সঙ্গে রাত্রি বেলাতে পায়ের সঙ্গে যখন টক্কর লেগেছিল, আমার হুজুর বলেছিলেন না জানি ক্যা হে। এই জন্য আমরা এটা জানতে এসেছি আপনার কাছে, এই এটা কি জিনিস? তিনি বলছেন, বলে বাবা শোনো এটা কোন দোকান থেকে নিয়েছো, না এটা বাজার থেকে নিয়ে এসেছো? বাবা বলো। তিনি বলতেন না, ভক্তরা বললেন, বলেন না এটা কোনো বাজার থেকে নিয়ে আসা হয়নি, কোনো জঙ্গল থেকে নিয়ে আসা হয়নি। রাস্তার মধ্যে হুজুরের পায়ের সঙ্গে টক্কর লেগেছে, আর হুজুর বলে দিয়েছেন না জানে ক্যা গে। ওই বাবা বলে পণ্ডিত বাবা তিনি বলেন না যে আল্লাহর ওলির সঙ্গে যাদের টক্কর লেগে যায়, আর আল্লাহর ওলির মুখ থেকে যেটা বের হয়ে যায়, সেটা আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে নাই। এই বাবা আমার কাছে তোমরা যে লকড়িটা নিয়ে এসেছো, না এটা চীনা মাটি, না এটা মাটি, না এটা লোহা, না এটা কোনো লকড়ি, না এটা কোনো কাঠ, আল্লাহর ওলি যেটা বলেছে এটা দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না, এটা সম্ভব হবে না। এটা না জানে ক্যা হয়ে গেছে।
আল্লাহর ওলিদের মুখ থেকে যেটা বের হয়ে যায় সেটাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজায়ে পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাই তিনি যখন আসলেন এই ভারতের বুকে, তো আসার আগে এ পৃথ্বীরাজের বিবি তার স্ত্রী স্বপ্ন জগতে দেখেছেন, স্বপ্ন জগতে স্বপ্নের মাধ্যমে দেখেছেন দিল্লির মাটিতে একজন আল্লাহওয়ালা ফকির বাবা তিনি এসেছেন, তিনি আসবেন। আর ওই আল্লাহর ফকির আসার পরে সুবহানাল্লাহ এই জায়গাতে একটি ধর্ম তিনি চালু করবেন, যে ধর্মটার নাম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো যেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বলো আমরা কোন ধর্মের মানুষ? জোরে বলবেন আমরা কোন ধর্মের মানুষ? আমরা গোলাম ইসলাম ধর্মের মানুষ। এই ভারতের বুকে, ভারতের জমিনে আমরা ইসলাম কেমন করে পেলাম? আমরা ইসলামের পারদর্শী কেমন করে হয়ে গেলাম? আমার ওই আল্লাহর ওলি খাজায়ে পাক তিনি যখন এসেছেন, আসার পরে ওই জায়গাতে তিনি বসেছিলেন। এ মুসলমান, যে ওটগুলো বসেছিল ওই ওটগুলো যেন বসেই ছিল আমার খাজায়ে পাক তিনি ওই তিনার ওই কুঁড়ো ঘরের মধ্যে তিনি আরাম করছিলেন। এ মুসলমানরা খারিলাম ওই পৃথ্বীরাজের কাছে যাওয়ার পরে বলো হুজুর ব্যাপার খারাপ হয়ে গেছে। বলে কি বাবা কি হয়েছে বলো? আমরা জীবনে যা কোনোদিন না দেখেছি আজকে তাই দেখলাম। আমরা দেখি একজন ফকির বাবা, একজন ফকির দরবেশ তিনি এসেছেন। ওকে দেখতে পেলাম লম্বা জুব্বা পরে আছে, মাথায় পাগড়ি পরে আছে, মুখে যেন সুন্নাতি দাড়ি রয়েছে। আমরা দেখলাম মনে আসার পরে যে জায়গাতে বসেছিলেন ওনাকে বলেছিলাম বাবা এই জায়গা থেকে আপনি অন্য জায়গায় বসে যান। উনি বলেছিলেন বাবারে কেন অন্য জায়গা আছে, এই জায়গাতে তোমরা বসে যাও, তোমাদের উটগুলোকে এই জায়গায় বসিয়ে দাও। আমরা বলেছিলাম না না নাও, আমাদের যিনি হলেন রাজা, ওই রাজার হুকুম আছে এই উটগুলো এই জায়গাতেই বসবে, আপনি অন্য জায়গায় চলে যান। উনি এমন জাদু একটা করে দিয়েছে, এই জাদুতে আর উট খাই না, উট পান করে না। এখনো পর্যন্ত আমরা এত চেষ্টা করলাম, এত মারলাম, কিন্তু উট উঠল না। এমন একজন জাদুঘর এসেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে কি করা যাবে? পৃথ্বীরাজের বিবি ওই সময় যেন মুচকে মুচকে হাসি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা কেন তিনি বুঝে নিয়েছেন আল্লাহ আজকে আমি রাত্রি বেলাতে যে স্বপ্নাগামীতে স্বপ্ন যেটা দেখেছিলাম এই স্বপ্নটা কি সত্য হয়ে গেছে। আজকে যে ফকির বাবাকে আমি স্বপ্নে দেখেছিলাম, এখন পৃথ্বীরাজ বলে আমার বিবিতে এমন কথা বলেছিল। আমার বিবি বলেছিল আজকে ভারতের জমিনে, আজকে ভারতের সাত জমিনে ওই পাগল যদি চলে আসে, ওই ফকির বাবা যদি চলে আসে, এটা কি আমার বিবি যে স্বপ্নটা বলেছিল সেই স্বপ্নটা কি সত্যি হয়ে গেল নাকি? এ মুসলমান, যখন ওই জায়গাতে আমার খাজায়ে পাক তিনি আসলেন না, আসার পরে আমার খাজায়ে পাক তিনি বলেছিলেন ওই জায়গাতে ভক্তদেরকে বললেন তোমরা কি জায়গাতে আজান দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের আজানের ধ্বনি যখন দেওয়া হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখন দেওয়া হলো আজমির শরীফে এই জমিনের মানুষেরা জীবনে কোনোদিন না জানের শব্দ কোনোদিন শোনেনি, আজানের আওয়াজ কোনোদিন শোনেনি। এই আজানের মধুর আওয়াজ এত সুন্দর আওয়াজ লাগে যে আজান শুনলে পারে কলেজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আজান শুনলে পারে মন ঠান্ডা হয়ে যায়। আজমিরের মানুষেরা, ওই হিন্দুস্তানের বুকের মানুষেরা, তখন তারা দেখলাম আমরা তো জীবনে কোনোদিন এরকম আওয়াজ শুনতে পাইনি। সব মানুষ
মানুষেরা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মুসলমানের আজানের আওয়াজ শুনে, মুসলমানের আওয়াজ তারা শুনতে আসে। তারা বলছে এত সুন্দর মধুর আওয়াজ আমরা তো কোনোদিন শুনি না, এত সুন্দর আওয়াজ তো আমরা কোনোদিন শুনিনি। আজকে দেখি এই যে ফকিরের সঙ্গে যত ভক্তরা এসেছে, যত দিওয়ানা তারা এসেছে, দেখা গেল ওই যে আনাস সাগরের পানি নিয়ে তারা ওই সময় পানি নিয়ে তারা গোসল বানায়, তারা উজু বানায়। বলে গোসল বানিয়ে তারা কে দেখি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তারা নামাজ পড়তে আছে। জোরে বলেন এ বাবা, আপনি বলেন যদি নতুন জনস কোনো মানুষ দেখে, মানুষ আনন্দ পাবে না খুশি হবে না দুঃখ হবে? জোরে বলবে না, আনন্দ পাবে না পাবে না? এ মুসলমান, চারিদিকে খবর হয়ে গেল এমন একটা দল এসেছে এই জায়গাতে, তারা এমন একটা নতুন ধর্ম তারা চালু করেছে, আমরা জীবনে কোনোদিন সেটা দেখি না, আমরা কোনোদিন দেখিনি। আজকে যখন সব দিকে খবর হয়ে গেল, পৃথ্বীরাজ বলল বাবারে আজকে আমার বিবির কথা যদি সত্যি হয়ে যায় তাহলে ওটাই নাকি ফকির বাবা হবে, ওকে সত্য মানুষ ওটাই হয়ে যাবে, উনি কি একটা ধর্ম চালু করবে। এ মুসলমান, ওই জায়গাতে যখন চালু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর কালেমার ডাঙ্কা যখন বাজাতে আরম্ভ করেছে, এ মুসলমান, এই দিকে যার নাম হলো পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজ বলল এই মুসলমানেরাকে জব্দ করতে হবে। কেমন করে জব্দ করতে হবে? এই মুসলমানেরা জব্দ করার জন্য তাদেরকে ওই যে দেখা যায় আনাস সাগরের পানি, এই আনাস সাগরের পানিটা তাদের জন্য বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। যখন বন্ধ করে দেওয়া হলো, চারদিকে সিপাহী লাগিয়ে দেওয়া হলো, বন্ধ চলবে না, পানি চলবে না। আমার খাজাই পাক তিনি তিনার ওই ঘরের মধ্যে বসে আসে, পুরো ঘরের মধ্যে তিনি বসে বসে ওজিফা করছেন, আল্লাহর ইবাদত করছেন। জোরে বলেন, আল্লাহর ইবাদত তিনি করছেন। আসার পরে আল্লাহর ওলির কাছে একজন আসলেন, যিনি হলেন বাবা ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে আমার খাজা পাকের কাছে এসে বলছেন, বলে হুজুর একটা কথা। বলে কি? আজকে এই মানুষের এত অত্যাচার আরম্ভ করেছে আমাদের উপরে, যে আমরা যে আনাস সাগরের পানি ব্যবহার করি, এই পানি আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা বাবা ফখরুদ্দিন, এই যে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, এই পানি কাদের জন্য বন্ধ করা হয়েছে? বলে পানি বন্ধ করা হয়েছে মুসলমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে পানি দেওয়া হবে না। আমার খাজায়ে পাক তিনি বলছেন, বাবা এ ফখরুদ্দিন বাবা বলো মুসলমানের জন্য পানি বন্ধ হবে না? জোরে বলা যাবে না, মুসলমানের জন্য পানি বন্ধ হবে না। আমার খাজায়ে পাক তিনি বলছেন, এ বেটা ফখরুদ্দিন বলো ওই আনাস সাগরের পানি বন্ধ মুসলমানের জন্য আর কাদের জন্য খোলা আছে? আমার ফখরুদ্দিন তিনি বলছেন, বলে হুজুর গো ওই যে আনাস সাগরের পাশে দেখা যায় দুটো মন্দির দেখতে পাওয়া যায়, দুটো গির্জা দেখতে পাওয়া যায়। ওই গির্জা একটা হলো বড় গির্জা আর একটা হলো ছোট গির্জা, একটা বড় গির্জা আর একটা হলো ছোট গির্জা। ওই গির্জাতে অনেকগুলো মানুষ আছে,
দূর দারাজ থেকে মানুষেরা আসে। আর আসার পরে দেখা যায়, আমি দেখলাম তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় দেখলাম যারা ধনীওয়ালা মানুষ, যারা টাকা পয়সাওয়ালা মানুষ, ওই মানুষেরা দেখা যায় বড় মন্দিরে তারা পূজা করার জন্য যায়। আর যারা নিম্ন শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর মানুষ, ওই মানুষেরা ওই জায়গাতে ছোট মন্দিরে তারা চলে যায়। তাদের জন্য পানি দেওয়া যাবে, আর মুসলমানের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। খাজা পাক তিনি বলছেন, বাবা এ কেমন ধর্ম এটা? ধর্মস্থল হবে সবার জন্য সমান, তাই না বাপ? তাই না? আমরা কি বলি বলে ছোট মসজিদ আর বড় মসজিদ বলি না? খবরদার, ছোট মসজিদ আর বড় মসজিদ বলবেন না। ছোট মসজিদ বড় মসজিদ বলবেন না, কারণ আল্লাহর ঘরের ইবাদত সবার জন্য সমান না নয়। একটা হয় জামে মসজিদ আর একটা হয় অক্তিয়া মসজিদ, তাই না? যেখানে জুমার জামাত হয় আর যেটাতে জামাত হয় না সেটাকে আমরা কি বলি? অক্তিয়া মসজিদ, তাই না? আল্লাহর ঘরকে ছোট বড় কেন বলবো বাপ? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো অক্তিয়া মসজিদ, তাই না? যেটা ওয়াক্তের নামাজ হয়, আর শুধু সপ্তাহে একদিন সেটা হয় জুমার দিন, সেটাকে আমরা কি বলি? জামে মসজিদ, তাই না বাপ? এই জন্য মানুষ বলে ওটা বড় মসজিদ, এটা ছোট মসজিদ। না, খবরদার এইরকম কথা বলবেন না, কারণ আল্লাহর ঘর সুবহানাল্লাহ সবই হচ্ছে মসজিদ। জোরে বলুন। এই জমিনটাকে আল্লাহ পাক মুসলমানের জন্য মসজিদ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানিয়েছেন। বাবাজি আমার সোনামানিকেরাও, আল্লাহর ওলি যিনি খাজায়ে পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন, বাবা ফখরুদ্দিন, এ কেমন তাদের ধর্ম যারা দেখা গেল ধনী লোক, ধনী মানুষ। আচ্ছা বলো বাবা ফখরুদ্দিন, ওই জায়গাতে যারা আসে, আসার পরে তারা জানো ওই জায়গাকে কি মাল ধন নদ যখন নিয়ে আসে, এইসব টাকা পয়সা গুলো লুটপাট করার জন্য। মুসলমান, আজকে যে পৃথ্বী রাজা ছিল, ওই রাজার পকেটে ঢুকে যেত, পকেটে ঢুকে যেত। মুসলমান, আমার খাজে পাক তিনি বলতে আসেন, বেটা ফখরুদ্দিন তুমি চলে যাও আনার সাগরের কাছে, আর আনার সাগরের কাছে যাওয়ার পরে তুমি ওই জায়গাতে বলে দাও, তোমরা কি মুসলমানদেরকে একটু পানি দিয়ে দাও। মুসলমান, পৃথ্বীরাজ চিন্তা করেছিল আজকে মুসলমানদেরকে যদি জব্দ করতে পারি, তাহলে তারা আপন আপন নিজে নিজে তারা চলে যাবে, এখানে আর থাকবে না, তারা বিদায় হয়ে চলে যাবে। আমার খাজে পাক তিনি বললেন, বেটা ফখরুদ্দিন যাও, তুমি একটু পানির জন্য তাদের কাছে পানি চেয়ে নাও। মুসলমান, আমার ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, আমি যখন পানি আনার জন্য গেলাম, আমি পানি আনার জন্য যখন যাওয়ার পরে বললাম, এ বাবা সিপাহীরাও, তোমরা আমাদেরকে একটু পানি দিয়ে দাও, আমাদের পানির দরকার আছে। ওই সিপাহীরা বলতে লাগলো, ফকিরের দলে মুসলমান, তোমাদের জন্য পানি যে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা রাজার হুকুম হয়েছে, এটা রাজার ঘোষণা হয়ে গেছে। মুসলমান, আমার ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে তিনি তর্ক না করে আবার যেন আমার খাজে পাকের কাছে তিনি আসলেন। আসার পরে বললেন, বলে হুজুর, আমরা পানি আনার জন্য গেলাম, কিন্তু পানি পাওয়া গেল না, পানি পাওয়া গেল না, তারা পানি দিল না, আমাদের জন্য পানি বন্ধ করেছিল। মুসলমান, ওই জায়গায় যেমনি আমার খাজে পাক তিনি বললেন, বেটা ফখরুদ্দিন কাছে এসো, বেটা ফখরুদ্দিন কাছে এসো। যেমনি কাছে গেলেন, যাওয়ার পরে আমার খাজে পাক একটা লোটা দিলেন। জোরে বলুন না। একটা লোটা দেওয়ার পরে বলছে, নাও এ বেটা ফখরুদ্দিন তুমি চলে যাও, কাউরির কাছে পানি চাইতে হবে না, তুমি যাবে আনার সাগরের কাছে, আর যাওয়ার পরে তুমি বলবে না, এ সিপাহীরা তোমরা একটু আমাকে রাস্তা দাও।
দাও, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমি পানি নেব না, তোমাদের কাছে আমি পানি চাইব না। এই পানির কাছে গিয়ে কথা বলবো, জোরে বলুন, পানির কাছে গিয়ে আমি কথা বলবো। মুসলমান বলেন না, উনি পানির কাছে গিয়ে কথা বলবে না। কার কথা তিনি বলবেন? ওই জায়গাতে ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি খাজায়ে পাকের কাছে আমার হুজুরের অনুমতিটা নিয়ে আমি চলে গেলাম। যখন চলে যাওয়ার পরে আমি লোটার কাছে লোটাটা নিয়ে গিয়ে বললাম, এ আনা সাগরের পানি শুনলে তুঝে খাজা নে বুলায়া, জোরে বলুন। এ মুসলমান, আমার খাজায়ে পাক এমনি বলেছিলেন, ফখরুদ্দিন তুমি যাবে, আর যাওয়ার পরে তুমি লোটাটা নিয়ে চলে যাবে, আর লোটাকে লোটার কাছে হাতে লোটাটা নিয়ে থাকবে, আর তুমি পানির কাছে যাওয়ার পরে বলবে, এ আনা সাগরের পানি, তোমাকে খাজা ডেকেছে, তোমাকে খাজা বলেছে, তুমি চলে এসো লোটার ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে, জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবে নামাজ মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে। আশিকেরি সবই কথা, আশিকেরি সবই কথা খাজা শুনতে পায় রে খাজা, জোরে বলেন, খাজা মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে। দিল্লি থেকে খাজা যখন আজমেরে থেকে যায়, দিল্লি থেকে খাজা যখন আজমেরে থেকে যায়, আজমেরের লোকেরা কেউ পানি নাহি দেয়, জোরে বলেন। দিল্লি থেকে খাজা যখন আজমেরে থেকে যায়, আজমেরের লোকেরা কেউ পানি নাহি দেয়, আজমেরের লোকেরা কেউ পানি নাহি দেয়। খাজা বাবা বলে বন্ধু, খাজা বাবা বলে বন্ধু, আমার জন্য পানি, আর আজমিরেতে আজকে বাবা লাগবে টানা টানি, জোরে বলে না। দিল্লি থেকে খাজা যখন আজমিরেতে যায়, আজমিরের লোকেরা কেউ পানি নাহি দেয়। খাজা বাবা বলে বন্ধু, আমার জন্য পানি, আজমিরেতে আজকে লাগবে টানা টানি। আরে খাজার লোটার ভিতর পানি আসে, খাজার লোটার ভিতর পানি আসে, একই ইশারায় খাজা মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে। হিন্দালালে খাজা বাবা, হিন্দালালে খাজা বাবা, দেখলে পাবা যায়, খাজা মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে খাজা, মারা নাই, মারা নাই রে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা এসে বলে, খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, পৃথ্বীরাজের দলেরা সব দেখলো দিকে দিকে, জোরে বলে না। খাজা বাবা আসলো বসে দিল্লির মাটিতে, আজমিরের লোকেরা সব দেখলো দিকে দিকে। এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর
অলি সারা পারব পাই কিছু নাই খাজা মারা নাই রে খাজা মারা নাই রে খাজা মারা নাই রে আল্লাহর ওলি হলেন জিন্দা ওলি। এ মুসলমান খাজা ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি যখন বললাম এই আনা সাগরের পানি রে তোকে আজকে আমার খাজা বাবা ডেকেছে তুই চলে আয়। যেমনি বাবা সিপাহীরা দাঁড়িয়েছিল ওই জায়গাতে যেমনি দেখা গেল আমার খাজা পাকের হুকুম যেমনি বলা ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি ওই সময় লোটাটা নিয়েছিলাম আনা সাগরের পানি সব জানো খাজার হুকুমে লোটাই চলে আসলো। জোরে বলো তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি আব্দুল আহাদ সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার খাজে পাক তিনি বলেন ওই সময় যখনই বলা গেল ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি ওই সময় যখন লোটাটা নিয়ে আমি সুন্দর করে কোলে করে নিয়ে ঢুকিয়ে চলে আসলাম সিপাহীরা দাঁড়িয়েছিল সবাই যেন দাঁড়িয়ে অবাক হয়ে গেল। এমন খবর দেওয়া হলো ওগো বাবা পৃথ্বীরাজ আপনি দেখুন আজকে আপনি বলেছিলেন মুসলমানের জন্য পানি দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু দেখা গেল এই জায়গাতে এই যে মুসলমানেরা এমন একটা জাদুঘর এসেছে আমাদের পানির জন্য কাশ্মীরে টানা টানি লেগেছে। এ মুসলমান বাবারে শুনে যাও আমার সোনা মানিকেরাও আমার খাজা পাকের কারামাত আমার খাজা পাকের আলোচনা। ওগো মা খালা করিও না মা অবহেলা ওগো মা করিও না নামাজ কাজা ওগো আমার মা জননীরা শুনে যাও আমার খাজা পাকের ফখরুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি যখন লোটাটা নিয়ে চলে আসলাম আমি আমার খাজা পাকের কাছে যখন নিয়ে এসে হাজির করে দিলাম। এ মুসলমান দেখো আজকে ফখরুদ্দীন যখন নিয়ে চলে আসলেন পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল ওগো আমাদের রাজা ওগো আমাদের প্রজা যে আপনি আমাদেরকে হুকুম করেছিলেন মুসলমানের জন্য পানি বন্ধ হয়ে গেছিল কিন্তু দেখা গেল আজ কাশ্মীরের বুকে ওই যে ফকির বাবা একটা লোটার মধ্যে সব পানিগুলো ঢুকিয়ে নিয়ে চলে গেছে। আমাদের যে পানির জন্য আজকে টানা টানি লেগে গেছে যেমনি বলে দাও পৃথ্বীরাজ বলছে এটা কি সম্ভব হয় বলেন হুজুর আপনি যদি একবার যান তাহলে আপনি দেখতে পাবেন আজকে দেখো আজমিরের বুকে রানা সাগরের পানি নাই পানি সব শেষ হয়ে গেছে। এ মুসলমান ওই জায়গাতে পৃথ্বীরাজ বড় টেনশনে পড়ে গেল চিন্তায় চিন্তিত হয়ে গেল এমন কোন ফকির বাবারে একে তো কোনো জব্দ করা যাবে না একে জব্দ করতে গেলে কি এমন দরকার আছে। এ মুসলমান মুসলমানেরা চাই না কোন মানুষ কষ্ট পায় এটা চাইবে না। এ মুসলমান আমার খাজা পাকের কাছে অনেকগুলো মানুষের আজমিরের মানুষের আসার পরে জানো হাতে পায়ে জড়িয়ে ধরে বলে গো আল্লাহর ওলি ও গো আল্লাহর ওলি আপনি দেখতে পেলাম সত্যি যদি আপনি আল্লাহর ওলি হন আল্লাহর ওলি যদি না হয় তাহলে আনা সাগরের পানি এক লোটাতে ভরা সম্ভব হবে না। সত্যি আপনার ওলি আচ্ছা আপনি বলুন কার ইবাদত আপনি করেন তিনি বললেন আর আমি যার ইবাদত আমি করি যিনি আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যিনি হলেন আমার আল্লাহ তার আমি ইবাদত করি তোমরা যার ইবাদত করো তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না। যিনি সূর্য বানিয়েছেন তার আমি ইবাদত করি যিনি চাঁদ বানিয়েছেন তার আমি ইবাদত করি যিনি আজকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যিনি সবকে সৃষ্টি আল্লাহ করেছেন আমি তার ইবাদত করি। আর একজন যিনি আমার পারদর্শী যিনি আল্লাহ পাক মহামানব করে পৃথিবীতে একজনকে আল্লাহ পাক পাঠিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফিহিম রাসূলা। আজকে মুমিন বান্দাদের জন্য মুমিনের জন্য আল্লাহ পাক একটা উপহার আল্লাহ পাঠিয়েছেন যে উপহারটা হলো আমার দয়ার নবী আকা মুস্তাফা কলি কামলি বালাকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না ওই নবী ছাড়া কিছুই হবে না ওই নবী ছাড়া
ছাড়া আল্লাহ রাজি হবে না। আর ওই নবীকে যদি তোমরা রাজি যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। ও বাবা, আমার ইবাদত করতে হবে না। আমি যার ইবাদত করি, আমি যার মহব্বত করি, আমি যার প্রেম করি, তোমরা তার মহব্বত তোমরা করো, তার তোমরা প্রেম করো, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আজমিরের বুকে মুসলমান আজকে দেখা গেল আনা সাগরের পানিকে লোটাতে নিয়ে আসার কারণে হাজার হাজার মানুষেরা মুসলমান হয়ে গেল। আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না, আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না। মায়েরই গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়াতে নে হাজার লাখ পাইলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরই গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়াতে নে হাজার লাখ পাইলেন। তাই তো জগৎ বাসে, তাই তো দুনিয়া বাসে তোমারি দিবানা। अजमेर डको ना खाजा अजमेर डको ना अजमेर डको ना खाजा अजमेर डको ना আমার খাজা বাবার কাছে আমার মাইদুন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে সব মুসলমানেরা বলে বলে হুজুর আপনারা বুঝতে পেরেছি আপনি হলেন একজন যোগ্যতম আল্লাহর ওলি আপনি হলেন নাতেই রাসূল আপনি হলেন একজন আল্লাহর ওলি আল্লাহর ওলি যদি না হয় তাহলে এক লোটার পানি সম্ভব হবে না না সাগরের পানি কি এক লোটাতে ভরা জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আগের মানুষের এমন ছিল তারা শিরকি কাজ করে বসে থাকতো এ মুসলমান আমার খাজা পাক তিনি বলেন আমি ওই সময় না সাগরের পানি চালু হয়েছিল আমার ওমর ফারুক আজমের জামানাতে একটা কথা বলি রে বাপ সুবহানাল্লাহ ঈমান তাজা হয়ে যাবে ঈমান শক্ত হয়ে যাবে আগের মানুষের এমন একটা প্রথা ছিল যে মিশরের সাত জমিনে মিশরের ধরতিতে যখন মিশরের সাত জমিনে মিশরের ধরতিতে ওই নীল নদের পানি বছরে একবার শুকায়া যেত কয়বার বছরে শুকায়া যেত এ মুসলমান বছরে যখন একবার শুকায়া যেত ওই মানুষেরা করত কি নীল নদের পাশে একটা বড় একটা মেলা লাগিয়ে দিত আর মেলা লাগিয়ে দেওয়ার পরে সুন্দরী সবচাইতে আরবের বুকে ওই মিশরের বুকে সবচাইতে যেটা সুন্দরী মহিলা হবে ওই মহিলাটাকে তারা টাকা পয়সা দিয়ে খরিদ করে নেওয়ার পরে এত সুন্দর করে সাজায়া দিত দুলহা করে সাজায়া দেওয়ার পরে দুলহানি করে সাজিয়ে দেওয়ার পরে বাবারে ওই মহিলাটাকে এমন ভাবে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে ওই মহিলাটাকে নীল নদের পাশে নিয়ে যাওয়ার পরে তাকে বলি দিয়ে দেওয়া হতো গলাটা কেটে দেওয়ার পরে ওই রক্তটা যখন প্রবাহিত হতো আর ওই রক্তের কারণে তারা বলতো যে ওই সময় একটা মহিলাকে বলি দেওয়ার কারণে আজকে এই নীল নদে জোয়ার আসবে একটা গর্ত খোঁড়া হতো লম্বা করে গর্ত খোঁড়ার পরে ওই মহিলাটা সুন্দর করে ভরে দেওয়ার বলি দেওয়ার পরে তার মরা দেহটা কি বাবারে ওই সময়তে তারা ভরে দিত আর যেমনি ভরে দেওয়া ওই সময়তে নদীর জোয়ার চলে আসতো নীল নদীর যখন জোয়ার চলে আসতো এইরকম ভাবে বছরের বছর কেটে যায় আর প্রতি বছরই একটা করে মহিলাকে তারা কতল করে ওই জায়গায় হত্যা করে ওই মহিলার শরীরে রক্ত গড়াইয়া দিত এ মুসলমান আজকে সিরিয়া নামক জায়গাতে
মুসলমানেরা যখন খবর পেল, এই মুসলমানেরা খবর পাওয়ার পরে তারা দেখলো মিশরের সরজমিনে আসলো। আসার পরে দেখা গেল একটা নীল নদের পাশে বিশাল বড় মেলা দেওয়া হয়েছে। বিশাল বড় মেলা দেওয়া হয়েছে। বলে কেন মেলা দেওয়া হয়েছে এই জায়গায়? আজকে দেখা যায় নীল নদীর পানি নাই, শুকাইয়া গেছে, জোয়ার আসে না। এ মুসলমান, তাহলে তারা সব খবর পাওয়ার পরে মুসলমানেরা যখন খবর পেল, আচ্ছা বলো কোনো খারাপ কাজ যদি হয় মুসলমান সাপোর্ট করবে না বাধা দিবে? জোরে বলবে না? বাধা দিবে না? দিবে না? বাধা দিবে বাবা। ওই সময় মুসলমানের আসার পরে বলল গে মিশরের গভর্নর, তোমরা কি আসো বলো, আজকে তোমরা যে কাজটা করো আমাদের মুসলমান ধর্মে এটা চলবে না, এটা বড় দণ্ডনীয় অপরাধ হবে। একজন মহিলাকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এত সৌন্দর্য করে, আর তাকে তোমরা বলি দিয়ে তাকে কতল করে তোমরা রক্ত গড়িয়ে দাও। না না না, এটা চলবে না, এটা হবে না। বলে আচ্ছা তোমরা কারা বলো? না বললাম আমরা মুসলমান। যখন বললো তোমরা যখন বাধা দাও তাহলে বলো আমাদের নীল নদীতে জোয়ার আসে না, নদীতে পানি আসে না, তাহলে আমরা পানি কোথায় পাবো বলো? যদি তোমরা পানি যদি দিতে পারো তাহলে আমরা এটা বন্ধ করে দিব। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এই খবরটা চলে গেল মদিনাতুল মুনাওয়ারা, যিনি হলেন খোলাফায়ে রাসূল হযরত উমর ফারুক আযমের কাছে গেল। উমর ফারুক আযমের কাছে যাওয়ার পরে বলল হুজুর এইরকম চিঠি লেখা হলো, মিশরের খবরগুলো সব জানিয়ে দেওয়া হলো। আমার উমর ফারুক আযম বললেন বাবা বসে যাও, আমি একটা চিঠি লিখে দিব, আর এই চিঠিটা তোমরা মিশরে পৌঁছে দেবে। বাবাজি আমার সোনা মানিকেরা শোনা যাও, আমার উমর ফারুক আযম তিনি বলেন ওই জায়গাতে চিঠিটা লেখা হলো, আর চিঠিটা লিখে দেওয়ার পরে বলা হলো বলে কাশিদের শোনা নাও, বলে চিঠি বাহানি বলা কাশিদ, আমি উমর ফারুক আযম বলে দিলাম মিশরের জমিনে যাবে। মিশরের জমিনে যাবার পরে ওই যে নীল নদী যে জায়গাতে পানির জোয়ার আসে না, নীল নদীর মাঝামাঝি যাবে, আর নীল নদীর মাঝামাঝিতে যাওয়ার পরে বাবা ওই জায়গাতে একটা গর্ত করে এই চিঠিটাকে পুঁতে দেবে। আর চিঠিটাকে পুঁতে দেওয়ার পরে ও বাবারে কিছুক্ষণ পরে দেখা যাবে ওই জায়গাতে জোয়ার চলে আসবে। আর আমি ওমর বলে দিলাম যদি জোয়ার যদি না আসে তবে আমাকে আর একবার তোমরা খবর করে দিবা। এ মুসলমান দ্রুত বেগে কাশিদ চলে গেল। আর যেমনি চলে যাওয়া মিশরের সরজমিনে যাবার পরে ওই জায়গাতে মিশরের গভর্নরদেরকে বলা গেল, ও মিশরবাসীরা তোমরা শুনে নাও, যিনি উমর ফারুক আযম তিনার কাছে একটা চিঠি নিয়ে এসেছি, এই চিঠিটাকে তোমরা নীল নদীর মাঝামাঝিতে তোমরা পুঁতে দাও। আর তোমরা যদি পুঁতে দাও রে বাবা, আমার উমর ফারুক আযম যিনি হলেন খোলাফায়ে রাসূল, তিনি বলেছেন জীবনে কোনোদিন খোলাফায়ে রাসূল জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যেমনি চিঠিটা কি দেওয়া হলো ওই জায়গায় মিশরের ওই নীল নদে যখন পুঁতে দেওয়া গেল, সুবহানাল্লাহ, দেখা গেল কিছুক্ষণ পরে ওই জায়গাতে নীল নদীর জোয়ার উঠে গেল। এ মুসলমান আমিরুল মুমিনিন উমর ফারুক আযমের কাছে জিজ্ঞাসা করেছিলেন, নগো উমর আপনি বলুন আপনি কি এমন চিঠিতে লিখেছিলেন? আজ থেকে নিয়ে মানুষেরা শত শত বছর কেটে গেল, আজকে নীল নদে কত নারীদেরকে হত্যা করা হয়েছে, আজকে কত নারীদের রক্ত গড়িয়ে দেওয়া হয়েছে, আজকে কত নারীকে এই নীল নদে দাপন করে দেওয়া হয়েছে গো উমর, আপনি না জানি এমন চিঠিতে কি লিখেছিলেন গো? আর এই চিঠির বরকতে আজকে নীল নদে পানি জোয়ার চলে আসলো। আমার উমর ফারুক আযম তিনি বলেছিলেন, ওগো নবীর সাহাবীরা, ওগো নবীর উম্মতানিরা, মুসলমানেরা তোমরা শুনে নাও, আমি উমর এমন কিছু লিখি নাই, আমি এমন কিছু লিখি নাই। আমি ওই সময় চিঠির মধ্যে লিখেছিলাম, ওই চিঠির মধ্যে আমি লিখে দিয়েছিলাম আমি হলাম একজন খোলাফায়ে রাসূল, আমি হলাম একজন নবীর গোলাম। ওগো আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তুমি যাকে যেমন হুকুম করেছো আল্লাহ তোমার হুকুম সবাই মানে। জোরে বলো আল্লাহ তুমি যেই ফারিস্তাকে বলেছো এই আমার ফারিস্তারা তোরা দণ্ডায়মান হয়ে যা, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে আছে। ওগো আল্লাহ তাআলা যাকে তুমি বলেছো আল্লাহ তুই নামাজের মধ্যে সিজদাতে থাক, ওই ফারিস্তা সিজদাতে আছে। আল্লাহ যাকে
তুমি যেমন হুকুম করেছো সে তেমন হুকুমে চলে। আল্লাহ তুমি সূর্যকে বলো এ সূর্য উঠে যা, তো সূর্য উঠে যায়, সূর্য ডুবে যা, তো সূর্য ডুবে যায়। ওগো আল্লাহ পালাও, তুমি তো বলেছো আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ তুমি দুটো নদী প্রবাহিত করেছো, জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নহর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই নহর বলো আজকে নদীর পানি কার হুকুমে চলে, জোরে বলবে না। এ মুসলমান, কোন মাওলানার হুকুমে চলে না মোল্লার হুকুমে চলে, ও বাবা কোন না মানুষের হুকুমে চলে, নদীর পানিরা চলে আল্লাহর হুকুমে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে উমারি ফারুক আযম তিনি বলেন আল্লাহ গো তুমি দুটো নদী আল্লাহ বানিয়েছো, ওই দুটো নদীর মধ্যে আল্লাহ তুমি এমন জোয়ার আল্লাহ রেখেছো, ওগো রব্বুল আলামিন আল্লাহ একটার পানি তুমি বানিয়েছো নোনা, আর একটার পানি তুমি বানিয়েছো মিঠা। সুবহানাল্লাহ। রহমানের মধ্যে আল্লাহ পাক একদম বলেছিল এ বান্দা বান্দিরা তোমরা দেখো আল্লাহ পাকের নিয়ামতের চর্চা। ও বান্দারে তোমরা আল্লাহর নিকটে যখন দোয়া করবে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের দোয়া কবুল করবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবারে আমার সোনা মানিকেরাও, আমার ওমরে ফারুক আযম তিনি বলেন আল্লাহ একটা নদীকে তুমি বানিয়েছো, একটা নদীর জল তুমি বানিয়েছো, একটা নদীর পানি তুমি বানিয়েছো মিঠা, একটা নদীর পানি বানিয়েছো আল্লাহ তুমি নোনা। ওগো রব্বুল আলামিন আল্লাহ কিন্তু এই দুটো নদী একই সঙ্গে চলে। ওগো আল্লাহ তুমি তাদের মধ্যে এমন একটা অন্তরাল তৈরি করেছো আল্লাহ, কেউ কারোর সঙ্গে মিশ হয় না, সবই একই সঙ্গে তারা চলে যায়। নুনার সঙ্গে মিঠা মিটে যায় না, মিঠার সঙ্গে নুনা মিল হয় না। ওগো আল্লাহ এই গঙ্গাটার নাম দেওয়া হয়েছে বাবা, আজকে মানুষেরা তার নাম দিল, এর নাম দিয়েছে গঙ্গা যমুনা। এটা হলো মানুষের দেওয়া, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তার আগে আমি আল্লাহ, তোমাদের নাম দেওয়ার আগে আমি আল্লাহ, তাকে যে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, জোরে বলো।